নমস্কার। ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টারটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স। তোমাদের 6th সেমিস্টারে যে পেপার রয়েছে সিসি 13, 14 এবং ডিএসসি পেপার, সমস্ত সাজেশন তোমরা পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে বলো, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান যে সাজেশন দিচ্ছি, এখন একটু বেশি সাজেশন দিচ্ছি বা প্রশ্ন বেশি করে দিচ্ছি। কারণ তোমাদের এই যে 6th সেমিস্টার শেষ সেমিস্টার, অর্থাৎ কমপ্লিট সেমিস্টার, সেটা বলছি রিস্ক কেউ নিব না, একটু বেশি করে পড়ো। আর পরীক্ষার আগের দিন যেমন আমি সাজেশান দিয়ে থাকি মাস্টার প্ল্যান অনুযায়ী, যে 8টা প্রশ্ন কি 10টা প্রশ্ন, তেমনটা দেবো। তার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। তো চলো, মডিউল 1 থেকে 10 এবং 15 জন্য তোমরা করবে। একে থেকে দেখো, জনপ্রশাসনের ওপর উদারীকরণ ও বেসরকারিকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। সবাইকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সঙ্গে একটা লাইক দিয়ে নাও। পরীক্ষার আগের দিন 8টা থেকে 10টা প্রশ্ন দেবো, সেইটাই পরীক্ষায় পড়বে। তবে সেই সাজেশান এখন দিলে কি হয়, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সেটা বলছি এখন দিলাম না, এখন একটু বেশি করে পড়ো। এখান থেকে প্রশ্ন কমিয়ে দেবো, যে প্রশ্ন এখন দিচ্ছি এখান থেকে প্রশ্ন কমিয়ে দেবো বা এখান থেকে স্টার মেরে দেবো, ঠিক আছে? তাহলে প্রশ্ন দেখো 2 দাগে, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মবিন্দুর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো, আমি নম্বর দিয়ে দিলাম, এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করো, করে তোমরা, আমি যদি পারমিশন দিই ফোন করে তখন উত্তরগুলি সংগ্রহ করে নেবে, ঠিক আছে? আগে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। পরবর্তী দেখো, শাসন বা গভর্নেন্স বলতে কী বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরবর্তী 4 দাগে দেখো, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 5 দাগে, জনপ্রশাসনের তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। পরবর্তী দেখো, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরবর্তী দেখো, তুমি কি মনে করো বিশ্বায়ন, উপরীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বলেই দিচ্ছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী 8 দাগে, তুলনামূলক জনপ্রশাসনের তুলনার গুরুত্ব কী? তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী দেখো, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী দেখো, ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। পরবর্তী দেখো 8 দাগে, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা ও অসুবিধাগুলি কী কী? এই প্রশ্নগুলি ভালো করে পড়ো মডিউল 1 থেকে। আর তাও বলছি, টোটাল 2টো মডিউল থেকে পরীক্ষার আগের দিন 8টা থেকে 10টা প্রশ্ন দেবো, সেই 8টাই ফেলে দেবো পরীক্ষায়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বারবার বলছি, পরীক্ষার আগের দিন 8টা প্রশ্ন দেবো, 8টাই পড়ে পরীক্ষায়, সেটা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো 2 নম্বর মডিউলটি দেখো, 10 এবং 15-র জন্য সবাইকে বলছি, বারবার বলছি, 8টাই দেবো পরীক্ষার আগের দিন, এখন দেবো না। এখন দিলে রিস্ক হয়ে যাবে, প্রশ্ন ঘুরিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই করে সাবস্ক্রাইব করো, প্রশ্নগুলি ভালো করে পড়ো, এখান থেকেই প্রশ্ন কমাবো, ঠিক আছে? মডিউল 2 থেকে 1 দাগে প্রশ্ন, জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব কী? জননীতির বাস্তবায়ন কিভাবে হয়? 2 দাগে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণসহ আলোচনা করো। অথবা ঘুরে থাকতে পারে, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনের কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তিসহ আলোচনা করো। 3 দাগে দেখো, উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণের সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। 4 দাগে প্রশ্ন, প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। অথবা ঘুরে থাকতে পারে, নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি বিবৃতিটি ব্যাখ্যা করো। 5 দাগে, তুমি কি মনে করো মার্ক্স আমলাতন্ত্রকে অবিশ্বাস করতেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 6 দাগে দেখো, তুমি কি মনে করো রক্সের প্রিজম সদৃশ মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 7 দাগের প্রশ্ন এখান থেকে দেখা হয়েছে, সমাজ পরিবর্তন প্রক্রিয়ার আমলাতন্ত্র একটি
নীতিবাচক হাতিয়ার। বিবৃতিটি আলোকের মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন এখানে, জননীতির অনুসন্ধানের জনপ্রশাসনের শক্তি নিহিত বিবৃতিটি ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন একটু ভালো করে পড়ো, আর কোনো প্রশ্ন পড়া লাগবে না, বোঝা গেল? আর পরবর্তী পেপারগুলো তোমাদের ডিএসসি পেপার এবং সিসি পেপার যে 14 বাকি আছে, ডিএসসি পেপার বাকি আছে, সাজেশন তোমরা খুব তাড়াতাড়ি পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, সাজেশন সব রেডি আছে। উত্তর সংগ্রহ করতে চাইলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে উত্তরগুলি সংগ্রহ করতে পারো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।